রাধে রাধে সবাইকে। দেখো আমি ফার্স্ট টাইম কিছু একটা ট্রাই করলাম রেসিপি। তো এটা আমার ফার্স্ট টাইম সয়াবিন তরকারি আমি বানিয়েছি। আমি জানতাম না অ্যাকচুয়ালি বানাতে, বাট আমি ট্রাই করলাম মাকে জিজ্ঞাসা করে করে। তো অতটা ভালো তো পারিনি, যা পারলাম তাই করলাম। তো ফার্স্টে আমি আলুগুলো কেটে নিয়েছি, তারপর টমেটোগুলো কেটে ধুয়ে নিলাম, তারপর সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি, তারপর তেল দিলাম। বাপরে, এই যে তেলের মধ্যে যখন আমরা মশলাগুলো দিই, যা ধুয়ে বার হয়, এটাতে তো আমার সর্দি হাঁচি দিতে দিতে আমি আধাই শেষ হয়ে গেছি। তারপর আমি টমেটো এসব দিয়েছি এখানে। তারপর এটা যতক্ষণ না মশলাটা ভালো করে হয়ে যায়, তারপর আমি এগুলো অ্যাড করলাম, সয়াবিন, আলু। অ্যাকচুয়ালি আমি সয়াবিন আগে ভাজতেই ভুলে গেছি, কেন কি ফার্স্ট টাইম না, আমি জানি না। তো সয়াবিন এগুলো ভালো করে এগুলো নাড়াচড়া করে যতক্ষণ না এটা হয়ে যাচ্ছে ভাজা ভাজা টাইপ, ততক্ষণ আমি লাড়তেই আছি এটাকে। কেন কি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, ওরকম কিছু আইডিয়াই নেই, আমি জানিও না যে কী করতে লাগবে। আমি তো মেন আলু ভাজতে, সয়াবিন ভাজতে আলাদা আলাদা বলে এগুলো ভাজতে হয়, পরে আমি মার থেকে জানলাম এগুলো আমি কিছু ভাজিয়ে নিই। ডাইরেক্ট আমি এরকম নাড়াচাড়াই করতে আছি, কী করবো বুঝছি না। তারপর আমি এটাতে কী করলাম, গরম জল করলাম। এখানে গরম জল করে এখানে গরম জল দিয়ে তরকারিটা আবার নাড়াচাড়া করছি। তারপর এটাকে ভালো করে শুকিয়ে নিলাম, যতক্ষণ না লেগে যাচ্ছে অতক্ষণ শুকালাম। লাড়তেই আছি কখন থেকে এটাকে। তারপরে আমি এটার মধ্যে জল অ্যাড করে দিলাম একটু, একটু শুকনো শুকনো ভালো লাগে তো জল অ্যাড করে দিলাম। তারপর গিয়ে এটা কি হইতেছে, এটা আমার এই ভিডিওটা না, আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও করছি ইসে করে, তো তাই এই জন্য এরকম হচ্ছে কিছু। যদি ভিডিওটা উল্টো পুল্টো হয়ে থাকে তোমরা কিছু ইসে করবে না। আমি ফার্স্ট টাইম এডিট করলাম, আর ফার্স্ট টাইম আমি ভয়েস এরকম বলছি আর কি। আমার হতে পারে একটা ভিডিও দুবার এসে পড়েছে, বাট আমি এটা ডিলিট করে দেবো ভিডিও থেকে। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আবার এটাকে উঠালাম, দেখলাম এটা হয়েছে কি না। তারপর মিডিল থেকে আমার মাসি এসে চেক করলো যে জিনিসটা হচ্ছে কি না। তারপর লাস্টে এটাকে ঝোল দিয়ে দেখো আলুগুলো সাদা সাদা হয়ে আছে। আমি আলুগুলো ভাজিয়ে নিয়ে আর তরকারি যেন সিদ্ধ হচ্ছিল না। আমার অ্যাকচুয়ালি কাশি হয়ে আছে, এই জন্য বারবার মিডিলে এরকম হচ্ছে। তারপর দেখো তরকারিটা লাল লাল হয়েছে। আমি মরিচের গুঁড়ো সব কিছু দিইনি, শুকনো মরিচ আমি দিয়েছিলাম খালি তরকারির মধ্যে। আমি টমেটো পেস্ট যেটা করেছি ওখানে দিয়ে দিয়েছি। তো লাস্টে দেখো তরকারিটা হয়ে গেছে আমাদের। তো তরকারি হওয়ার পর ভাবলাম ভাতটাও বসিয়ে দিই। এটা ভাতের আমি সব কিছু রেডি করে দিলাম। তো ভাতটা হলে তারপর তো খেয়ে নেবো। বাট আমার অনেক ভয় লাগছিলো যে তরকারিটা কীরকম হবে, কীরকম